অজ্ঞানং তিমিরান্ধস্যং জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক সদস্যদের জানাই আমি জয় গুরু, জয় গুরু, জয় গুরু সম্ভাষণ। প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা আমার ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। আমার মাতা ঠাকুরানী শ্রী সুধাংশুবালার মায়ের চরণে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি বিনম্র প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী সকলকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজ আমি তোমাদের সামনে নিগম বাণী ভাষ্য থেকে পাঠ করে শোনাবো সংসারীরা কিভাবে দিন শুরু করবে। এইবার অনেকেই প্রশ্ন করিতে পারেন তাহা হইলে আর সংসার ধর্ম হইবে কিরূপে? এই ইষ্ট উপাসনায় তো সব সময় চলিয়া যাইবে। তার উত্তরে বলি, প্রাতঃকালে সমস্ত পূজা পাঠ জপাদি শেষ করুন। ত্রিসন্ধ্যায় 108 বার নাম জপ করুন। এমনিভাবে প্রত্যহ ইষ্ট আরাধনায় 2-3 ঘণ্টা দিলে কাহারও সংসারের ক্ষতি হইবে না। তারপর কর্ম করিতে করিতেই তো মনে মনে ইষ্ট স্মরণ হইবে, তাহাতে আর পৃথক সময়ের প্রয়োজন নাই। যাহারা এই সময় ইষ্ট উপাসনার জন্যও দিতে পারিবেন না, তাহারা নিশ্চিতভাবে অলস ব্যক্তি। তাহারা সূর্যোদয়ের পরই শয্যা ত্যাগ করেন এবং এইসব পূজা জপে আদৌ তাদের মন নাই, নিষ্ঠাও নাই বলিতে হইবে। অজ্ঞ অলস ও অসংযমী ব্যক্তির উপাসনা নাই, তত্ত্বজ্ঞান নাই এবং মুক্তিও নাই। শ্রদ্ধাশীল ধর্মানুরাগী ব্যক্তি আলস্য ত্যাগ করিয়া ঈশ্বর উপাসনার মনোনিবেশ করিতে পারিলে অচিরেই শান্তি লাভ এবং মুক্তি লাভ করিবে, সন্দেহ নাই। যিনি সুন্দরতম, যিনি প্রিয়তম, তাহাকেই বরণ করিতে হয়। ঈশ্বরই সুন্দরতম ও প্রিয়তম। তিনি এই বিশ্ব সংসার সৃষ্টি করিয়াছেন। এই বিশ্বে বহু সুন্দর ও প্রিয় বস্তু তিনি সৃষ্টি করিয়াছেন, তাই তিনি সুন্দরতম ও প্রিয়তম। সুন্দরতম ও প্রিয়তমের চিন্তায় মগ্ন থাকিতে পারিলে সুখ শান্তি আনন্দ পাওয়া যাইবে। বিষয় ভোগের সুখ শান্তি আনন্দ ক্ষণিকের জন্য, সুন্দরতম ও প্রিয়তম ঈশ্বরের চিন্তায় সুখ শান্তি আনন্দ চিরস্থায়ী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। জয় গুরু, জয় গুরু, জয়।